একটা ছোট ছেলে ছিল, নাম নিহান। ছোটবেলা থেকেই সবাই তাকে বলতো, তুমি কিছুই পারবে না। স্কুলে পরীক্ষায় কম নাম্বার পেলে বন্ধুরা হাসতো, শিক্ষকরাও বলতেন তুমি গড়পড়তা একজন। কিন্তু নিহানের একটা বিশ্বাস ছিল, আমি পারবো, শুধু সময় চাই। একদিন স্কুলে দৌড় প্রতিযোগিতা হলো, সবাই দৌড়লো দ্রুত। নিহান পেছনে পড়ে গেল। কেউ বলল, ছেড়ে দে, তুই পারবি না। কিন্তু সে থামলো না। শেষে সবাই গন্তব্যে পৌঁছে গেল। নিহান ধীরে ধীরে দৌড়ে গিয়ে শেষ লাইন স্পর্শ করলো। পুরস্কার পেল না, কিন্তু পুরো মাঠ করতালিতে ফেটে পড়ল, কারণ সে হার মেনেও হারেনি। বছর কয়েক পর সেই নিহান নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। যারা একসময় হাসতো, আজ তার কাছেই চাকরি চায়। নিহান বলে, সাফল্য মানে প্রথম হওয়া না, সাফল্য মানে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ যে হাল ছাড়ে না, তার হারও চিরস্থায়ী হয় না। আমাদের সমাজে এখনও অনেক আছে, একটু খারাপ করলে বলে, তুই পারবি না, পারিস না, তুই পারবি না, কখনোই পারবি না। এই কথাগুলো বলে বলে বাচ্চাদেরকে পিছনে ফেলে দেয়। বাবা মা আত্মীয় স্বজন সবারই উৎসাহ দেওয়া উচিত ছেলে মেয়েদের। একবার না পারিলে বারবার চেষ্টা করো, চেষ্টায় সফলতা আসে। যাই হোক, এই ভিডিওটা কয়েকদিন আগের। বৃষ্টি হয়েছিল, তখন আমি রান্না করেছিলাম খিচুড়ি, আলু ভর্তা, শুটকি মাছ, ডিম ভুনা। আমি আলু ভর্তাটা করেছি বাগার দিয়ে, আর খিচুড়িটা একদম মেখে বসিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, আদা, রসুন, ধনে, জিরে যা যা দরকার খিচুড়িতে দেওয়া দরকার যা আছে সব কিছুই আমি দিয়েছি। আরেক চুলায় খিচুড়ি বসিয়ে এখানে আমি ডিম ভুনাটা করে নিলাম। সেই দিন আবার চুলায় গ্যাস একদমই কম ছিল, পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজতে পারিনি। আর ফ্রিজে টমেটো কাটা ছিল, পেঁয়াজ একটু হালকা ভেজে টমেটো দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হলুদ, মরিচ, ধনে, জিরা সব কিছু দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে ডিম দিয়েছি। ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তারপর এখানে খিচুড়ির জন্য আমি একটু বাগার তৈরি করতেছি। আর এই খিচুড়িটাতে না বাগার দিলে খুব ভালো লাগে। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তার এই বাগারে না সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি একদম নেড়ে চেড়ে খিচুড়িটার মধ্যে মানে পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার এত সুন্দর হয়, যারা খাননি একবার এইভাবে খেয়ে দেখবেন। আর খিচুড়ির সঙ্গে কিন্তু ডিম ভুনা, ভর্তা এগুলো কিন্তু খুবই ভালো লাগে। ডিম ভুনাটা আমার হয়ে গেছে, একদম তেল উঠে আসছে। এখন আমি ডিম ভুনা নামিয়ে শুটকি ভর্তাটা তৈরি করে নিব। শুটকি ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপর আদা রসুন দিয়েছি, অল্প পরিমাণ আদা রসুনটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ এটা চাপা শুটকির ভর্তা ঝাল ঝাল হবে। আর বারান্দা থেকে কিছু পুঁই শাক নিয়েছি, এই পুঁই শাক দিয়ে আজকে চাপা শুটকির ভর্তাটা আমি রান্না করব। চাপা শুটকির এই ভর্তাটা যে এত মজা হয়, এই ভর্তাটা সাদা ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার চাপা শুটকির ভর্তা। তারপর আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। আর এখানে খিচুড়ি নিয়েছি, আলু ভর্তা, ডিম ভুনা আর সাথে লেবু নিয়েছি। আর গরম গরম খিচুড়ির সাথে কিন্তু এই ভর্তা খুবই ভালো লাগে, ঝরঝরে খিচুড়ি। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই খাবারটা সবচাইতে বেশি ভালো লাগে।